3 মাস আগে মা 40 টাকা দিয়ে একটা জবা ফুলের চারা গাছ কিনেছিল, আর দেখো কত সুন্দর জবা ফুলটা হয়েছে দেখতে। আর এখন আমি দুপুরবেলায় ঘরেতে বসেছিলাম, হঠাৎ করে শুনছি ব্যঞ্জপাটির আওয়াজ আসছে। তো আমি ভাবলাম যে এখন এই দুপুরবেলা কিসের জন্য ব্যঞ্জপাটি বাজছে। তো ঘর থেকে বেরিয়ে দেখি বিয়ের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে বা চান করিয়ে নিয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এরপর খেয়েছিলাম আইসক্রিম ঠান্ডা ঠান্ডা। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে। আমার বাড়ির অপোজিটে যে গণেশ ঠাকুর পুজো হয়েছিল ভাইদের বাড়িতে, তো সেই গণেশ ঠাকুরের আজকে ভাসাম, দেখতেই পাচ্ছ। এখানে ভ্যান ভাড়া করেছে আর ঠাকুরটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, আর ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে, আর ওখানে জেনারেটরও করেছে। আর আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মা ভাই ওরা তো ঠাকুর ভাসানে যাবে, কিন্তু আমি যেতে পারবো না। আর এখানে এই যে দেখো, এখানে ঢাকিও চলে এসছে, ঢাকও বাজাচ্ছিল। একদম মনে হচ্ছে দুর্গাপুজো চলেই এসে। দেখতে দেখতে দুর্গাপুজোর তো আর বেশি দিন বাকিও নেই। তো এই ঢাকের আওয়াজ শুনে একদম মনেই হচ্ছে দুর্গাপুজো চলেই এলো দোরগড়ায়। তো এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠানটা দেখছিলাম। এরকম মিনি ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।